আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটা কথা বলবো, শুনলে খুব ভালো হয়। মেহেরবানি করে ইনশাআল্লাহ উপকারে আসবে, ইনশাআল্লাহ ফায়দা আসবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা দুনিয়াতে কেউ এক সময় ছিলাম না, আবার কেউ এক সময় থাকবো না। দুনিয়াটা থাকার জায়গাও না। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। মরণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে থাবা দিবে। মরণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে থাবা দিবে। দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। ভাই, একবার চিন্তা করেন, আপনি দুনিয়া থেকে কি নিয়ে যাইতেছেন? আপনার ন্যাক আমল কতটুকু হইতেছে? আপনি চোখের গুনাহ করতেছেন, হাতের গুনাহ করতেছেন, নাকের গুনাহ করতেছেন, পুরা বডির গুনাহ করতেছেন। আর পুরা বডিতে আল্লাহ পাকের নিয়ামত আপনি পাইছেন, পাইতেছেন, খাইতেছেন, ব্যবহার করতেছেন, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করতেছি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। এই জন্য ভাই, সকলেই, আল্লাহ পাক আমাদেরকে অল্প কিছু সময়ের হায়াত দিছে, অল্প কিছু সময়ের জিন্দিগি দিছে। আসুন আমরা এই সময়টা, এই মুহূর্তটা কাজে লাগাই। দেখেন, কবরে যখন একটা মানুষকে রাইখা আসবে, তো রাইখা আসার আগ মুহূর্ত পর্যন্ত তার যে বডি, বডিতে ওই রুহু প্রবেশ করানো হয় না, বডিতে ওই রুহু থাকে না। যখন সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার পর, চাটি বিছানোর পর, 40 কদম হওয়ার পরে সঙ্গে সঙ্গেই ওই বডির ভিতরে ওই রুহটাকে প্রবেশ করানো হয়। আর প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। বলে, তোমার রব কে ছিল? বলে, রব তো আল্লাহ। বলে, এটা সে কখন বলতে পারবে? যখন সে ওই রবের হুকুম আকাম মাইনা চলবে। মান দিনুকা, বলে তোমার দিন কি ছিল? বলে, এটা সে তখন বলতে পারবে যখন সে দিনের উপর চলবে। মান নবিউকা, বলে নবী কে ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ওনার কথা তখন বলতে পারবে যখন ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর দুনিয়াতে কায়েম থাকবে। এই জন্য ভাই, আসেন আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি যদি পাহাড় সমপরিমাণও গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মাফ চাইতে পছন্দ করেন। আল্লাহ তাআলা অপেক্ষা করেন যে বান্দা আমার কাছে কখন মাফ চাইব, বান্দা আমার কাছে কখন ক্ষমা চাইব। আমরা আসলে আল্লাহর থেকে চাই না, মানুষের কাছে চাই, মাখলুকের কাছে চাই, বিভিন্ন আসবাবের কাছে চাই, বিভিন্ন ব্যক্তির কাছে চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে চাই। কিন্তু উচিত, উত্তম, শেষ রাত্রে তাহাজ্জুদ শেষে আল্লাহ তাআলার কাছে বলা এবং আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা অবশ্যই ওই মুহূর্তে, ওই সময় যদি বান্দা যায় হাইটা হাইটা, তো আল্লাহ তাআলা তাকে রহমত দিতে আসেন দৌড়ায় দৌড়ায়। বলে, কত বড় আল্লাহ তাআলা আমাদেরকে এহসান করে দিয়েছেন, কত বড় সহজ করে দিয়েছেন। এই জন্য সকলেই আজকে থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সাথে, খুশু খুশুর সাথে। আমরা যে রিজিকের পেরেশানি করি, রিজিকের জন্য আমরা নামাজের সময় হয় না, বিভিন্ন আমলের সময় হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে প্রথম একটা পুরস্কার তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। একটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যে রিজিক, যে পেটের জন্য আমরা দুনিয়াতে এত কষ্ট করি, পরিশ্রম করি, ওই পেটের পেরেশানি, রিজিকের পেরেশানি আল্লাহ নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে আল্লাহ তাআলা মিটায় দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য রিজিক নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। রিজিকের মালিক তো আল্লাহ, ওই খালেক, রিজিকের মালিক, রহমান রাহিম। বলে, উনি আপনার রিজিকের পেরেশানি করবে। আপনি শুধু আল্লাহর হুকুমের পেরেশানি করেন, আল্লাহ তাআলার হুকুমের উপর অটল থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট, এই ক্ষুদ্র কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবার আগে আমাকে তৌফিক দান করুক। আমি হেদায়েতের মুহতাজ, হেদায়েত আমার প্রয়োজন। এই জন্য ভাই, দ্বীনের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেই। অবশ্যই অপর ভাই উপকৃত হবে ইনশাআল্লাহ, আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।